খাবারের ক্ষেত্রে আমরা অনেকে জানি যে খাবারটা যদি ঠিকমতো শোষণ এবং হজম না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকের একটা বদহজম গ্যাস্ট্রিকের সমস্যা হয়। যারা ক্রনিক গ্যাস্ট্রিকের রোগী না তাদের ক্ষেত্রে ৩টা স্টেপ ফলো করলেই কিন্তু আমরা এই সমস্যা থেকে খুব সহজে বের হয়ে আসতে পারি। প্রথম স্টেপ হচ্ছে যে আমরা ঘন ঘন খেয়ে ফেলি, ক্ষুধা না লাগলেও খাই, টাইম হয়ে গেলে খাচ্ছি, স্ট্রেস ফিল করলে খাচ্ছি, বোরড হচ্ছি এই জন্য খাচ্ছি। সো আমাদেরকে সবার আগে খাওয়ার ফ্রিকোয়েন্সিটা কমিয়ে আনতে হবে। ক্ষুধা লাগলে শুধুমাত্র তখনই খান এবং ক্ষুধা লাগলে খেলে তখন আপনার ডাইজেশন অ্যাবজর্পশন দুটাই ভালো হয়। দ্বিতীয় যেটা সেটা হলো যে খেতে বসার আগে আমি বলবো একটা ব্রিদিং এক্সারসাইজ করে নিতে। ব্রিদিং এক্সারসাইজ করলে যেটা হয় আপনার শরীরটা একটা রিল্যাক্স মুডে চলে যায়। তখন শরীরের সব কোষে অক্সিজেন পৌঁছে যায়, যার কারণে আপনার খাবারটা ভালো মতো শোষণ হয় এবং সেটা ভালো মতো হজমও হয়। এবং থার্ড এবং লাস্ট স্টেপ হচ্ছে যে আমরা যেই কাজগুলো করি, অনেক সময় খাবার আসলে মুখ বাঁকা করি, ভালো লাগছে না, লবণ বেশি হয়েছে, টেস্ট ভালো হয়নি, তেল বেশি হয়েছে, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে। আপনাকে সন্তুষ্ট থাকতে হবে এবং সন্তুষ্টির সাথে খাবারটাকে গ্রহণ করতে হবে যে অ্যাটলিস্ট আমি যেটা পেয়েছি সেটাই আমাকে যে আমার সৃষ্টিকর্তা এটা আমাকে খাওয়াচ্ছে, এটাই আমার জন্য উত্তম একটা খাবার। এটা করলেও কিন্তু আপনার ডাইজেশন অ্যাবজর্পশনটা খুব ভালো হয়। সবাই ভালো থাকবেন।